দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। আমার জীবনের প্রথম এবার নৌকা চালাইলাম। নৌকা চালানো যে কি অনুভূতি এবং নৌকাতে ভ্রমণ করা যে কি অনুভূতি সেটা যদি কেউ না চড়ে থাকেন তাহলে এটার মর্মতা বুঝবেন না। এবার আমি নিজে চালাইয়া এত ভালো লেগেছে এবং এখানে ভ্রমণ করে এত ভালো লেগেছে আসলে সেটা বলার মতো নয়। তো আজকে এই নৌকা ভ্রমণের এক্সক্লুসিভ এবং এখানে কি কি ঘটনা ঘটেছে এবং নৌকা চালানোর যে নতুন এক্সপিরিয়েন্স এবং আমরা যেখানে যে কয়জন আছি কি আনন্দ করেছি সেটার এক্সক্লুসিভ ভিডিও এখন আপনাদের সামনে পেশ করলাম। জীবনে প্রথমবার নৌকা চালাইলাম। সেই যেটা ইত্যাদি দেখছিলাম ওই যে মাঝে নৌকা কিন্তু আর ঘুরবে ও ঘুরাই মুই তো কইলাম যে নৌকা ঘুরবে মাঝে সমস্যা নাই বাইতে তো আছেন আবার ঘুরবে আমার জীবনের প্রথম আমার জীবনে এটা ধরেই নাই কোনোদিন। কার্গো দেখো কই কার্গো কই আছে পিছনে আমি যে জেলায় বড় হয়েছি আমার জেলার নাম কুষ্টিয়া। আমার পাশে অবশ্য কয়েকটি নদী আছে কিন্তু কখনো নদীতে যেয়ে এরকম নৌকা চালাই নাই। নদীতে দেখেছি অনেক মাঝি নৌকা চালাচ্ছে এবং তারা মাইলের পর মাইল নৌকা চালিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত যাচ্ছে, কিন্তু কখনো মনের মধ্যে এই অনুভূতি কাজ করি নাই যে আমি নৌকা চালাবো। তারপরও হঠাৎ করে ভাবলাম যে এখন আসলে কখনো নৌকা চালানো হয় নাই এবং আমার পরিবারও বলে যে কখনো নৌকা ভ্রমণ করবা না, কারণ নৌকা ডুবে যায়, মানুষ মারা যায়, এরকম অনেক ধরনের ভয় ঢুকিয়ে দিয়েছে। সেই জন্য কখনো মনের মধ্যে কাজ করি নাই যে আসলে নৌকা চালাবো। কিন্তু হঠাৎ করে আজকে শুক্রবার ছুটির দিন ভাবলাম যে আসলে একটু নৌকা চালাই, এখানে তার পরিবার নাই, আমি একাই আছি, তো একটু চালাই। তো আজকে সেই সিদ্ধান্ত নিয়েই এই নৌকা ভ্রমণে আসলাম। যে আনন্দ, আসলে নৌকাতে উঠে যে কত আনন্দ হয় সেটা আসলে বলার মতো নয়। কারণ যে নদীতে আমরা এসেছি এই নদী একেবারে বোবা নদী, অর্থাৎ এই নদীতে কোনো স্রোত নেই, জোয়ার ভাটা, এখন ফুল জোয়ার চলছে। যখন ভাটা হবে তখন অবশ্য নদীর একটু স্রোত বৃদ্ধি পাবে, তখন আমরা যেভাবে যাচ্ছি আমরা তখন ভাটিতে চলে আসবো, তখন আস্তে আস্তে অটোমেটিক্যালি চলে আসতে পারবো, আমাদের কোনো প্রবলেম হবে না। তো এখানে এত মজা লেগেছে আসলে বলার মতো নয়। আসলে আমরা নৌকা ভ্রমণে কি কি মজা করলাম সেটার এক্সক্লুসিভ ভিডিও এখন আপনারা এক নজরে দেখে নিন। নৌকা ভ্রমণের এক্সক্লুসিভ ভিডিও। দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে। তো সেই কি বলে শৈলা শৈলা চরের গাছ, শৈলা জিগাইলেন কিভাবে খায়? এইটাই তো এই গাছই না? জি গাছ এইটা এখন বর্তমান ছোট ছোট বর্তমানে শৈলা নাই। কে আছে এই ফল খাওয়া যায়? বরিশালের ঐতিহ্য ছোট ছোট ফুল তার আমরা শৈলা গাছের দাঁড়ে লই পাকলে পরে খাওয়া যায়, কাঁচা খাইলে মনে করেন তেমন একটা ই লাগে না। শৈলা গাছের দাঁড়ে লই যে না আমরা কোন না মাছ ওটা তুই যাও, দেখো ওই সামনের লোক আছে, এই শৈলা গাছের সামনে আরো আছে ভালো করে ও সামনে আমরা দেখলাম তো ভালো লাগছে। এই কিউট ওর ক্যামেরা ফটোগ্রাফার ওদের কই জান নাই ভাই এই শৈলার গাছ এটা দেখি নাই যাইতেন বড় গাছের দ্বারা দুটো ফুল দেখতে এত তো কিছু দেখুন না ভাই, অনেক ভিডিও সামনে ওই একটা আছে ওইটা যা ফুল দেখা মনে এই ফল খাওয়া যায়? বড় হইলে পাকলে পরে মনে করেন যে হ্যাপি লাগে, কিন্তু পাওয়া ফল সহজ পাওয়া যায় না। এই কাটা আছে নাকি আবার?
তেলে গাছে কাটা আছে এর মধ্যে আছে না ফাইলের মধ্যে কোনো কাটা নেই এ নাইম ভাই সামনে কিন্তু নক আছে অ্যাকশন করি না বার কি আছে নকারা কাটতে কই সবজি না কলা পার বাদাম পার খুশি এটা বানিয়ে পারে এফার বাপের এলাকা এফার নানা বাড়ির এলাকা কি নাই এ বড় নৌকা আসতেছে আমরা একটু জানি আমরা কিন্তু সবাই অদক্ষ দেখা যাচ্ছে মারিয়ে দিলাম সরাসরি ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেল এক থানায় ও কি নিয়ে যাচ্ছে বালি এটার মধ্যে বালি নেই বালি থাকলে মনে করেন যে তলায় থাকতো কোনে বাবা সোহানে নিয়ে আসলে নাকি একদিন কইছিলে নৌকায় উঠবো তুমি তো বাড়ি গিয়ে না তুমি আপনি দাও নাকি আমরা গান পারেন না ভাই নয়নের মধ্যে মধ্যে বিল আইয়া পড়ে না বিল আইলে মনে করেন এমনিতেই মুখে মনে করেন ভিডিও শুরু হয় না এই সময় রেডিও স্টপ হয় না কে কে বিড়ি খাবো কি করে আর বিড়ি গেলে বেশি সত্যি কথা কি আমার জীবনের সবচেয়ে অপছন্দের ব্যক্তি এই রাজা এটা খায় সত্যি কথা ফুল অপছন্দের ব্যক্তি আমার কাছে আমি ঘৃণা করি এটা ফুল হ্যাঁ আমি দেখি নাই কোনোদিন বাস্তব কথা এই নদী তো স্টপ নদী রিস্ক নাই না ও আল্লাহ তো আচ্ছা ওই জায়গা ব্রিজ আছে কি কোন হিসাবে কোন রাস্তা মানিকের বাড়ি ওই জায়গার সামনে শোরুমে কোন জায়গা শোরুমে একদম সিলেকশন দিয়ে সরকারি হ্যাঁ এত বড় পেয়ারা গেছে এত বড় এই আবির পেয়ারা এই এত বড় ওই যে পেয়ারা হাতে কই এল বাবার দরবারে মারা হিন্দু ঢিল মারে একটু হিন্দি করলে মারা মারি করে কঠিন গান যারা এল বাবার গান গায় না তারা সবাই সিদ্ধি টানে হ্যাঁ তোমার জন্য ফোন দেবে নিন এই লোক মাছ মাছ যাবে না আবার এটা কি মাছ মারে না মাছ মার নৌকা তো আলাদা ঠিক না সেই মনে আছে ওরে ভাই ওরে ভয়ঙ্কর অনেক সাহসী ওরা রকম ভেয়া দাঁড়ায় আমরা হরিণঘাটা গেছিলাম মোটামুটি এত বড় বড় ঢেউ হ্যাঁ হরিণঘাটা না তো ওটা কি লাল 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 দিয়ার চর হ্যাঁ আপনার বাড়ি কোথায় ডোয়াতলা তো কই এই ডোয়াতলা তো এই যে সামনে আমরা হোটেলে খাইলাম অনেক অনেক গাড়ি বেড়া কম আমি বলি ডোয়াতলা থেকে কাকসিরা মিনিমাম কাকসিরা 5-7 কিলো হবে না ডোয়াতলা কাকসিরা 10 কিলো হ্যাঁ না 10 কিলো 10 কিলো 10 কিলো ভাইয়া আমি নাকি তো আমপুর লই গেছি
10 কিলো আর ওখান থেকে 15 কিলো হচ্ছে পাথরঘাটা। হ্যাঁ আমাদের কিছু মোটরসাইকেল আর গাড়ি বা বসবো কিভাবে, কত গাড়ি বাড়াবো জায়গা। কই পানির স্রোত দেখো সব ভাড়া আনতেছে না, মাঠের পানি সব পানির স্পিড কি দেখছো, মানে ক্রিকেট খেলি। হ্যাঁ নিয়মিত খেলা যান, আপনার বল ব্যাট কিনে দেবো আমি, যান। কঠিন একটা জায়গা। টাকাটা দিয়ে এই জায়গা তুই না তাইলে যাই আর একটা ওইটা দি কত হে ও আরে আল্লাহ পান হবে এই গোসল করতে একটা মজা উঠতে লাভাইতে খাওয়ান বাড়ি আলো কি নিয়ে আনে দেও চার সাইডে মনে হয় শহর। আল্লাহ কত কাজ। আচ্ছা এইটা আসতে কোথা থেকে এই ট্রলারটা? এইটা কি আমুয়া গেছে? ওরে আল্লাহ কালা ছবি লাগবে মাঝি পাইয়া যাও কষ্টই যায় কষ্ট হয়ে যায়। আচ্ছা আমি করলাম ওই সাইডে, ওই সাইডও করা থাকবে। কই গান কই লজ্জা করে। আরে ভাই ওই গান চলে কোথায় লং বাইক লাগে গালা মনে আগুন পাইয়া গালা হ্যাঁ কই আপনার বাড়ি? এত দূর আপনার বাড়ি? খোদা এত দূর আপনি যান প্রতিদিন? মাছ মারতেছে ভাই। মাছ পাইছেন? হ্যাঁ জাল পাচ্ছেন? সেই সময় মাছ 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 উঠাবেন কোন সময়? হ্যাঁ আরেকটু পরে
পড়ে গেলে খবর আছে তো। মন্দির এই নাই দিব্যে শিখরে এই জায়গা দিব্যে শিখরে সে কি? পয়সা কি বলে কি ওই জায়গায় কোনার ইটের ভাটা হ্যাঁ কি ইটের ভাটা ওই যে ব্রিজের কাছে, যে ব্রিজটা ভাড়াই চলে আসছে। গান গায় না কে? হ্যাঁ এবার রাইতে ঘুমিয়ে আসছি আরে ছুইয়া গেছে ধরতে সমস্যা কি? গাছে অনেক মানুষ গাছের জীবন যাপন করে না, অনেক মানুষ গাছে পড়ে থাকে। শোনা বন্ধু তুই আমার প্রাণে তো সয় না গুরু ঘর লাগি দিয়া দরজা দেও না কিছু নাই কেমনে তোমার দেখতে পাই হয় না বলে কি ঢাকায় নাইম ছাড়া অভিযানে কোনো কিছু আমি জানি। এ ফুটবল খেলবেন ফুটবল কই? ফুটবল খেলেন আল্লাহ অন্ধকার, হ্যাঁ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের জার্নি। আমাদের এই জার্নি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।